গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। কালকে আর ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে গিয়ে কালকে ব্লগ করিনি, সময় পাইনি। এসব বাড়িতে জানি অনেক দিন পর আসলে বাড়ির কী অবস্থাটা থাকে, সেগুলোর কাজ বাজ করতে করতে জানি আজকে ব্লগ বানাতে সময় পাবো না, আর ডেলিও হবে না। সেই জন্য ভাবলাম যে কালকে একটা স্কিপ করে গেলাম, আজকে থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো চলো আজকের এই ব্লগটাকে দেখতে থাকা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আসছে মা, বাবা আর বোন। তো চলো দেখতেই পাবে কী হচ্ছে কি না হচ্ছে, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে এত বৃষ্টি দেখতেই পাচ্ছ। তো সমস্ত কাপড় চোপড় এই যে এখান দিয়ে দেওয়া হয়েছে, কারণ জায়গা নেই শুকানোর, সেই জন্য। আর বাইরে বৃষ্টি কালকের থেকে পড়ছে, কালকের থেকে দেখো একদম কন্টিনিউ বৃষ্টি হয়েই আছে। জানি না বিয়ের সময়ও কি বৃষ্টিটা থাকবে। দেখো এখানে কালা চানা ভিজিয়েছিলাম রাত্রে, সেটাকে এখন সেদ্ধ করে নিলাম ব্রেকফাস্টের জন্য। মানে থেকে আর কি এখন বানাবো মশলা টশলা দিয়ে। বাবা খুলছেই না, এখন এটাকে বানাবো পেঁয়াজ টেয়াজ দিয়ে। এই যে আসছে দেখো টোটো করে, আমাদের বাড়িগুলোই আসছে। না আমি কখন আসবে, এখনো এসে পৌঁছাইলো না। ব্যাগটা ভিজে গেছে নাকি? তো দেখতে পেলে বাবা ওরা চলে এলো, আর এতটা বৃষ্টি পড়ছে। তো এগুলো এত বড় বড় জিনিস, বুঝতেই পারছো বিয়ে বাড়ি একটা, তো এখানে আমিও থাকি না ওইভাবে, তো কিছু তো লাগবেই। তো ওইখান থেকেই নিয়ে এসে বাড়ি থেকেই কিছু, কারণ অনেক লোকজন হবে রান্নাবাড়ির এই জন্য আর কি। যাই হোক চলো এখন ভিতরে যাওয়া যাক। আর খুব বৃষ্টি হচ্ছে, এটা একটা টেনশন বিয়ের জন্য, যে বিয়েতে বৃষ্টি যদি থাকে। আর আমাদের বৃষ্টি হলেই পুরো পাড়াতে রাস্তা দেখো, আমাদের বাড়ির সামনে কতটা জল জমে যায়, মানে গেটের সামনে এতটা জল জমে যায়। কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কোনো থামাথামির নামই নিচ্ছে না, এতটা বৃষ্টি। আর এটা হচ্ছে গিয়ে কড়াই, আর হচ্ছে গিয়ে একটা খুন্তি আছে তার সঙ্গে, কিন্তু গ্যাসের চুলা। তো এগুলো নিয়ে এসছে, লাগবে, কারণ ঘরে রান্না খাওয়া দাওয়ার জন্য। আর এখন ওরা ঘরে বসুক, তারপর আমার রান্না বসিয়েছি। চলো যাই দেখাবো কি রান্না করেছি না করেছি। তো আমাদের বাড়িতে থাকাই হয় না, তাই বলে আমার নিজেরই প্রবলেম হয়, মানে কি বলবো, থাকলে পরে একটা ধরো একটা অন্যরকম আর কি, সব কিছু দেখে শুনে মানে ঠিক করা যায়, করা যায়। ওই কয়টা দিনের জন্য আসি, আর ওইভাবে সময়ও হয় না, বেশি দিন থাকাও হয় না যে এটা ঠিক করবো এটা ঠিক করবো, আর একবারে কিন্তু একসঙ্গে সব কিছু হয় না। তো সেটাই আর কি। তো যাই হোক চলো এখন যাই রান্নাবাড়ি করি। আর এখানে দেখো রান্নাবাড়ি আমি বসিয়ে দিয়েছি কিন্তু অনেকক্ষণ আগেই। তো এখানে পটল ভাজা হচ্ছে, আর এখানে চিকেন চাপ প্রায় হয়েই গেছে, তার সঙ্গে এখানে মাছ ভাজা। তো কিছুক্ষণ পর কিন্তু এসছি আমি, তো মাছগুলো মা ভেজে দিল। আর এখানে ডিমের কারি করেছি, হাঁসের ডিমের, তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর করেছি পনিরের ডাল। তো সমস্ত কিছু পরে তোমাদেরকে একবার দেখিয়ে দিব, আরও অনেক কিছু আছে। তো দেখো বৃষ্টি মানে একটা সেকেন্ডের জন্য একটু যদি কমে যাচ্ছে আবার হচ্ছে। এখানে একটা উপরে ছাদের উপরে পাইপ লাগানো ছিল, সেটাও খুলে পড়ে গেছে এর আগে, ওটা লাগানো হয়নি, সেই জন্য জল পড়ে আরও মানে বেশি হয়ে যাচ্ছে, অন্ধকার ঘর হয়ে গেছে। একটু লাইটটাও জ্বালিয়ে দিই, তারপর রান্নাবাড়ি হয়েও গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেব। তো দেখো এই যে আমাদের বিয়ের কোণে আসছে, এখন আইবুড়ো ভাত দেবো ওকে। তো ভাবলাম যে ওরই বিয়ে, তোমাদেরকে বলা হয়নি, দেখানো হয়নি, ওরই কিন্তু বিয়ে। তো দেখো এখানে আইবুড়ো ভাত দেব, কারণ আগেই যখন এসছে তো ভাবলাম আইবুড়ো ভাতটা দিয়েই দিই। তো সেই জন্যে কিন্তু আজকে ওকে আইবুড়ো ভাত দেব। তো দেখো এটা হচ্ছে আমার কাকাতো বোন, তো ওর বিয়ে। তো আমাদের বাড়ি থেকেই বিয়ে, কারণ অনেকটা দূর হয়ে যায়, ছেলের বাড়ি যাবে না, তাই বলে কিন্তু আমাদের বাড়ি থেকে বিয়ে। তো চলো আমাদের বাড়ি থেকে মানে ভবন থেকে বিয়ে। তো যাই হোক চলো, এখানে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, আম, স্যালাড, পনির ডাল, তারপর হচ্ছে কি ভেজ ডাল আর কি, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, কাতল মাছ, হাঁসের ডিমের কষা, চিকেন চাপ, মিষ্টি, দই,
একটু চিপস চকলেট আর এই তো 5 রকমের ভাজি, পনিরের পকোড়া, মাছ ভাজি। তো দেখলে আর কি ছিল, আর হচ্ছে গিয়ে কাঁকরোল ভাজি, পটল ভাজি আর হচ্ছে মাছের তেলের বড়া। তো বলেই দিলাম সমস্ত কিছু। তারপর গেটের সামনে চলে এলাম, আবারও ফোন আসছে, ওখানে খেতে দিচ্ছিলাম। তো ফোন আসছে মানে পার্সেল, বিয়েবাড়ি মানে পার্সেল তো হবেই। আর আমাদের ওখানে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর কি সবাই কিন্তু এইখানে আমার বাড়ির উদ্দেশ্যে কিন্তু পার্সেলটা মানে করেছে। তো তাই আর কি কালকে থেকেই কিন্তু পার্সেল নেওয়া হচ্ছে একটার পর একটা। আর বৃষ্টির মধ্যে কি বলবো, ওনাদেরও কতটা অসুবিধা, পার্সেল তো দিতে আসতেই হবে টাইম মতো। যাই হোক চলো নিয়ে যাই। আর ওদেরকে খাবার টাবার দিয়েছি, খাবার দিয়ে খাওয়াও মানে খেতে বসছে, ওরা খাবার খাচ্ছে আর এখানে আমি পার্সেলটা নিয়ে নিই। আর এখানে এই যে জন্নাবেশি দাঁড়িয়েছে মানে আমাদের পাশের বাড়ি, তো ওইটাই কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মানে আমাদের সামনে গেটের সামনে পুকুর হয়ে গেছে, স্নান করা যাবে এরকম পুকুর হয়ে গেছে পুরো, মানে জল জমে গেটের সামনেটা একটু নিচে, তো এই জন্য আর কি এতটা জল জমে যায়। মানে পাকা রাস্তা হলে কবে জল জমে মানে সামানটা বৃষ্টি না কমা অবধি কোনো মানে হবে না, শুকাবেই না, এরকম অবস্থা। তো যাই হোক চলো, এখন আসলাম বিকেলবেলা, সারাদিন পর একটু এখন রেস্টের সময়, কারণ সকাল থেকে কিন্তু চলছে আইবুড়ো ভাত, মানে বুঝতেই পারছো কতটা রান্নাবাড়ি, আর অনেকটাই লেট হয়ে যায়, তবু মা অনেকটা হেল্প করে দিল আসার পরে। আর এখন এখানে বসে আমরা সবাই মিলে একটু গল্প করছি। আর ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় কাকা এসছে, ওটা বলাই হয়নি। তো বড় কাকা সন্ধ্যাবেলা এসছে, আবার চলে যাবে কালকে, তো আবার আসবে আর কি বিয়ের দিন। তো যাই হোক চলো, এখানে ও আসলো এত রাতে, এখন বাজে ঘড়িতে 11টা। আর ও আর বাবা গেছিলো ছেলের বাড়িতে চিঠি দিতে, তো সেইখান থেকে আসতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে। আরও কিছুজন ছিল, তো সেখানে মানে চিঠি দিয়েছে, তাই লেট হয়ে গেছে। তো এখন একটু বৃষ্টিটা কম আছে, তো যাই হোক ভালোই লাগে যখন বৃষ্টিটা কমে, কারণ একটা বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো বৃষ্টি হলে কী অবস্থাটা, জানি না কী হবে না হবে। আর এখন গেটটা আমি খুলে দিলাম, আমি এই জন্য বাইরেই বসে আছি যে গেটটা তো খুলে দিতে হবে, তো সেই জন্য। তো এখন ও আসলো, আর মানে বাড়িতে আসার পর ব্লগগুলো না করলেও ভালো লাগে না, আমি সময় পাচ্ছি না, কালকেও দিতে পারিনি, কিন্তু না করলেও ভালো লাগে না যে এই চিহ্নগুলো আমার থেকে যাবে আবার, তা সেই জন্যই। আর এখন ওই যে বাইকটা বের করে তারপর গাড়িটা কিন্তু ঢুকাবে। তো চলো, আর আমাদের বাড়ির ব্লগ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, কারণ বাড়ির ব্লগ তো আমার বেশ ভালো লাগে, কারণ আমরা যেহেতু বাইরে থাকি তাই বাড়ির ব্লগগুলো পরে দেখতে খুব ভালো লাগে। আর আমি এগুলো আমার ফেসবুক বলো ইউটিউব বলো এগুলোতে আমি একটুখানি স্মৃতি করে রাখতে চাই, যাতে ভবিষ্যতে আমরাও দেখতে পারি, বাচ্চারাও দেখতে পারি, সবাই দেখতে পারে, যারা 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 আমার ব্লগে আসে, কারণ যত দিন যাবে আমরা অত বুড়ো হব, তাই এগুলো দেখতেও ভালো লাগবে। তো এখানে মা হলো জোগাড় দিল, কারণ বিয়ের মোটক আসছে, বিয়ের মোটক মানে জানোই আজকাল কাস্টমাইজ মোটক হয়, তো সেটাই আসলো, সেই জন্য আর কি হলো জোগাড়টা দিল। তো মানে ওরা নিয়ে আসলো আর কি। যাই হোক এখানে মাম্মা ঘুমিয়ে পড়েছে, আর এখানে আমরা সবাই মিলে এখন আড্ডা করছি, মানে গল্প আড্ডা জমছে। তো চলো, যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকো। আর হ্যাঁ, বিয়ের ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এখনকার মতো সবাইকে টাটা।